এরপরে প্রশ্ন হলো, আমরা অনেকে বিভিন্ন ব্যাংকে টাকা রেখে যে লাভ পাই তা দিয়ে সংসার পরিচালনা করি। প্রশ্ন হচ্ছে, এটা সুদ হলে আমাদের কিরকম পাপ হবে? এ থেকে উত্তরণের উপায় কি? সুদের টাকা এটা ভোগ করা জায়েজ নয়, হারাম। সুদের কারবার করাটাই হারাম। সুদ এটা আল্লাহর অভিশপ্ত একটা উপার্জন। যত হারাম আছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা নাই। আমি প্রায় সময় বলি, আপনি হালাল টাকা উপার্জন করে বাজার থেকে 1 কেজি গরুর গোশত কিনে আনছেন, 1 কেজি খাসির গোশত কিনে আনছেন, মুরগির গোশত কিনে আনছেন, এনে আপনি রান্না করে খেয়েছেন, তাহলে হালাল টাকায় না, হারাম টাকায় টাকা উপার্জন করছেন, হারাম পদ্ধতিতে। আপনি ঘুষ খেয়ে টাকা উপার্জন করছেন, সে ঘুষের টাকা দিয়ে আপনি গরুর গোশত কিনে এনে রান্না করেছেন। গুনাহ হবে, যেহেতু ঘুষের টাকা দিয়ে কিনছেন, গুনাহ হবে, খানাটা হারাম হবে। কিন্তু এর কারণে গুনাহ যতটা হবে, আপনি হালাল উপার্জন করে, শরীরে পরিশ্রম করে, রিক্সা চালিয়ে আপনি টাকা উপার্জন করে, ওই টাকা দিয়ে সুদের কারবার করে সেটার লাভের টাকা দিয়ে যদি আপনি গরুর গোশতও কিনেন, তাহলে হালাল টাকা দিয়ে শূকরের গোশত কেনার চাইতে জঘন্য অপরাধ হবে। আমার কথা বুঝেন নাই? আপনি হালাল টাকা দিয়ে শূকরের গোশত কিনে খাইছেন, গুনাহ হবে কি হবে না? বলেন, গুনাহ হবে কি হবে না? হালাল টাকা দিয়ে যদি আপনি শূকরের গোশত খান কিনে, তাহলে গুনাহ হবে। কিন্তু হালাল টাকা দিয়ে আপনি শূকরের গোশত কিনে খেলে যে গুনাহ হবে, আপনি সুদের কারবার করে ওই টাকা দিয়ে, লাভের টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে খান, গুনাহ তার চেয়ে বেশি হবে। কারণ এর চেয়ে ভয়াবহ হারাম আর নাই। কোরআনে অন্য কোনো হারাম সম্পর্কে এতবার আল্লাহ সাবধান করেন নাই যত বেশি সাবধান করেছেন আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। অথচ এই সুদের কারবার আমাদের সমাজে নানাভাবে প্রচলিত। অতএব ব্যাংকে এইভাবে উপার্জন করলে সেটি হারাম হবে, এবং সে সাধারণ হারাম নয়, কবিরা গুনাহ, মহাপাপ।